আমি কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি জানি না, কারণ আমার জীবনের শখ, জীবনের আশা ছিল আমি বাবা হব। আজ আমি বাবা হয়েছি, কিন্তু কটা দিন বেঁচে থাকবো এটা আমি জানি না, কারণ আমার এক পা শ্মশানে চলে গেছে, এক পা আমার ঘরে। এই বয়সে কেউ কোনোদিন বাবা হয় না, কিন্তু ভগবান আমাকে বাবা বানিয়েছে। তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব, আমি কটা দিন বাঁচবো জানি না, কিন্তু নাম রাখবো। শুনে রাখো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। দাও সুধা, তোমার হাতটাকে দাও। প্রেমানন্দ সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপর রেখে বলল, শোনো সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন তুমি মিথ্যে কথা বলতে পারবে না। তুমি সত্যি করে কথা দাও যে আমি যেটা বলবো তুমি সেটা করবে। সুধাময়ী বলল, আমি ছেলের মাথায় কথা দিচ্ছি, তুমি যেটা বলবে আমি সেটাই করব। শোনো সুধা, তুমি যখন আমাকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলে, ওখানকার পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দেয়নি, কারণ আমি মুচির ছেলে বলে। তাই আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে ভগবানের কাছে মানত করেছিলাম যে আমাকে একটা পুত্র সন্তান দাও। যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর যখন বয়স হবে, ওই ছেলেটাকে আমি কৃষ্ণের পায়ে দান করে দিয়ে যাব। সুধা, আমি যদি বেঁচে থাকি তাহলে দুজনে মিলে আমাদের এই দুঃখীকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দিয়ে আসবো। আর যদি মরে যাই আমি, তাহলে কিন্তু তুমি একা। এর 5 বছর বয়স হয়ে গেলে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে আসবে। সুধাময়ী বলল, তুমি মরবে না। যে ভগবান তোমাকে 70 বছর বয়সে বাবা করেছে, তুমি বাবা ডাক শুনবে। সুধা, তোমার কথাটা যেন সত্য হয়, কারণ বেঁচে থাকার আমার বড় ইচ্ছা। ছেলের মুখে বাবা ডাক শোনার আমার বড় ইচ্ছা গো সুধা, আমার বড়। না না, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। তুমি ছেলেটাকে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখো, প্রেমানন্দর কোলে ছেলে রয়ে গেল। সুধাময়ী শুয়ে ঘুমিয়ে পড়ল। ভোরের বেলা ছেলেটা কেঁদে উঠল। আর সুধাময়ী যেই ছেলেটাকে কোল থেকে নিতে গেল, প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল। আর যেই ঠেকে গেল, সুধাময়ী বুঝতে পেরে গেল যে ভোর রাত্রিতে তার স্বামী মরে গেছে। দাইমারে, এক ডাকে দাইমা ছুটে এসেছে ঘরে। সুধা, ডাকলি কেন? ওরে গায়ে একবার হাত দিয়ে দেখ, মানুষটা আর বেঁচে নেই। বলতো দাইমা, এখন আমি কাকে ধরে কাঁদবো? ছেলেকে ধরে কাঁদবো না ওকে ধরে? একদিনে ছেলেটাকে আমার কোলে দিয়ে কেমন করে বসে বসে মরে গেল দেখেন। শুধু একবার ছেলেটাকে ধরবি, ওকে একটু জড়িয়ে ধরে কাঁদবো, কারণ বুড়োটা কোনোদিন কাঁদতে দেয়নি। সারা জীবন শুধু একটাই প্রার্থনা, তুমি তুমি মা হতে পারবে না, মা হতে পারবে না। আজকে আমি মা হয়েছি, ও বাবা হয়েছে, কিন্তু ভগবানের বিচার দেখেছিস বুড়োটার মুখে, ছেলের মুখে আর বাবা। হরি বল, হরি বল, হরি বল। হায় রে নিঠুর কালা, খেলা আমায় বড় ব্যথা
আমায় বড় ব্যথা আই রে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হয়নি নিঠুর একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা যে তোমারে কেঁদে ডাকে ও দয়া দয়া যে তোমারে কেঁদে ডাকে আরো বেশি কাঁদাও তাকে। দয়াল যে তোমারে কেঁদে ডাকি ও দয়াল দয়া আর আরো বেশি দয়া দাও তাকে আমাকে কাঁদিয়ে তুমি কি সুখী পাও? আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়া আমাকে কাঁদিয়ে তুমি কি সুখী পাও? আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়া আইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হায় হায় রে নিকুর কলা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা ও দয়াল দয়াল রে স্বামী তুমি যদি চলে যাবে এত ভালোবেসে কেন কাছে টেনে নিয়েছিলে? হরিবল 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 আমাকে কাঁদিয়ে তুমি বলো কি সুখী সমাজের একটা নিয়ম আছে মা, দেখেছেন মা, স্বামী যদি মরে যায় স্ত্রী শ্মশানে যায়, স্ত্রী যেতে নেই, এটা সমাজের নিয়ম। স্বামী মরে গেলে মেয়েদের শ্মশানে যেতে নেই, এখনকারের মেয়েরা যায়। আমি বলে দিচ্ছি আপনারা যাবেন। স্বামী চলে গেল বলে কেন চৌকাঠে বসে বসে কাঁদবেন? দেখুন না শেষ কাজটা, আর তো দেখতে পাবেন। সুদাময়ী একদিনের ছেলেটাকে নিয়ে কোলে করে দাঁড়িয়ে আছে।
হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে চলে গেল। ও চলে গেল গো, চলে গেল, চলে গেল। 60 বছরের মেয়েটার হাতে শাঁখা ছিল, মাথায় সিঁদুর ছিল, সেটাকেও ভেঙে দিল। একদিনে ছেলে 60 বছরের মা ছেলেটাকে কোলে করে নিয়ে ভিক্ষে করে। দুঃখী বড় হয়ে গেছে 2 বৎসরে। একদিন মাকে বলে, মা দুধ দিয়ে ভাত দিবি মা? মা বলে, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত কোথা থেকে পাবো, দে না মা একটু দুধ ভাত। মা কি করেছে, চালকে শিলে বেটেছে। চাল বাটা জল কেমন বলুন তো? সাদা দুধের মতো হয় না। চাল বাটা জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বলল, বাবা তুই দুধ ভাত খেতে চাইলি না, এনে দুধ ভাত। বলুন তো মায়ের কি বুকটা ফেটে যাচ্ছে না? মা ছেলের ভাতে দুধ বা চাল বাটা জল দিচ্ছে আর 2 চোখে জল মরছে। দুঃখী বলে, মা কাঁদছিস কেন মা, কি হয়েছে তো? আর কোনোদিন দুধ ভাত খাবো না মা, খাবো না। হরি বল হরি বল। মা বলে, এই জন্যে কাঁদি না রে দুঃখী, আজকে তোকে যেটা খাওয়াচ্ছি এটা তো দুধ নয়, এটা যে চাল বাটা জল। কাঁদছি কেন? মনে পড়ে যাচ্ছে তোর বাবার কথা। সে যদি বেঁচে থাকতো অন্তত জুতো সেলাই করে হলেও 1 বাটি দুধ তোর তারে এনে দিত বাবা। বাবা মা এমন একটা বস্তু গো। অনেক বাবা দেখবেন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেন আমার ছেলে আমাকে ভাত খায় না? কেন ভাই? কেন অবিচার? আজকে তোমার বাবা, তুমি একদিন বাবা হবে, তোমার বাবাকে কাঁদালে তোমাকেও কাঁদতে হবে। এই পৃথিবীতে আসল ভগবান কে? এক হলো তোমার বাবা, এক হলো তোমার মা। বাবা মাকে কাঁদিয়ে নতুন করে আর ভগবানকে পাওয়া যায় না। কারণ যে ভগবানকে পাওয়ার জন্য আমরা বৃন্দাবন যাচ্ছি, গয়া যাচ্ছি, কাশী যাচ্ছি, মথুরা যাচ্ছি, কিন্তু তাকিয়ে দেখো ঘরের ভগবান কি করছে। হরি বল হরি বল। ঘরের ভগবানকে একটা গামছা কিনে দিলে আনন্দ করে ছেলেকে জড়িয়ে ধরে। মায়ের জন্য একটা শাড়ি কিনে আনলে মা ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে, ওরে গোপাল আমার জন্য তুই শাড়ি এনেছিস। এরাই জীবনে আসল ভগবান। আজকে দুঃখীর জীবনে চলে গেছে বাবা, রয়ে গেছে মা। দুঃখীকে দড়ি দিয়ে বেঁধে মা যায় ভিক্ষে করতে। একদিনের ঘটনা, সুদাময়ী চাল ডাল ভিক্ষে করে নিয়ে ফিরছে, আর দেখলো তার দুঃখী দড়ি বাঁধা অবস্থায় আছে ঠিকই, কিন্তু 2 হাত তুলে ভগবানের নাম কীর্তন করছে। ঠিক আছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ
ধারিব গোবর্ধন ধারিব গিরি ধরিব গোবর্ধন ধরিব রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল গিরি ধরিব গোবর্ধন ধরিব গিরি ধরিব গোবর্ধন ধরিব রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 ও রাধে 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 নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ দুলাল রোজের গোপাল আমার নন্দ দুলাল ব্রজের গোপাল ও নন্দ দুলাল রোজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল রাধে 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 ও রাধে রাধে ও রাধে 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 প্রেম সে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে ভাব সে বলো রাধে রাধে নিচে বলো রাধে রাধে কে বলো রাধে রাধে মন সে বলো রাধে রাধে তন সে বলো রাধে রাধে হাত তুলে বলো রাধে শ্রী বলো জয় রাধে ও রাধে শ্রী বলো জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। সুদাময়ী মনে মনে ভাবে হরি বল হরি বল হরি বল ছেলের বুঝি 5 বছর হয়ে গেল এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন 5 বছরের হয়ে যাবে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আচ্ছা কি করে আসতে বলেছিল বলুন বিক্রি করতে বলেছিল তো নাকি দান করতে বলেছিল না আমি ভেবেছি হয়তো ভগবানের কাছ থেকে টাকা পয়সা নিতে বলেছিল ছেলেদের দান তাহলে আর এ ছেলে বুঝি আমার কাছে থাকবে না ছেলের মুখে মা ডাক শোনা হরি বল হরি বল ছেলের মুখে মা ডাকে শোনা হবে না আজি আমার দুঃখীকে দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের চরণ ভগবানের কাছে গিয়ে থাকবি মা হাত ধরেছে দুঃখীর নিয়ে যায় কৃষ্ণ মন্দিরে মা ছেলে আনন্দে নেচে নেচে যায়
চোখের জলে কেঁদে যায়, কারণ ছেলেকে দিয়ে এলে আর আমি দুঃখীকে আমার কাছে পাবো না। হরি বল হরি বল। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। বিনা क्या जीना, तू ছেলে চলেছে। क्या जीना। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। ও যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আরে উলু 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 ধ্বনি, ভুবন হরি 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 বল। উলু উলু ধ্বনি। ভুবন ভরিল। ও যে হরি 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 ধ্বনি ভুবন হরিল। ওরে হরি 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 ধ্বনি। ভুবন ভরিল। আর কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। দুঃখীর কৃষ্ণ দর্শন হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো। আরে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো। ওরে আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ দর্শন হবে গো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আর নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। তাহলে বলুন সুদাময়ী তার দুঃখীকে নিয়ে কোথায় এসেছে? কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ তখন ভোগ দিচ্ছে সবার হাতে, ভগবানের ভোগ হাতে হাতে দিচ্ছে। যেই সুদাময়ীর হাতে দিতে গেল, পূজারী ব্রাহ্মণ বলল কোথা থেকে আসছিস? আসছিস মুচিপাড়া থেকে। কি নাম তোর? সুদাময়ী। পরেরটা বল দাস। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। প্রসাদ দেবে না? না, এটা কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষ মন্দিরে উঠবে না, ছোট জাতের মানুষের হাতে প্রসাদ দেয়া যাবে না। সুদাময়ী বলল আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। আহা কি চমৎকার দেখো, মা তো মা জানে আমি না পাই না পাবো, অন্তত আমার ছেলেটা অন্তত একটু প্রসাদ পাবো। কিন্তু কি নিষ্ঠুর সমাজ দেখো। বলল মুখের সামনে যে তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা কিসের ছেলে? হাত পেতেছে প্রসাদ, নামে নামাল হাত। দুজনের হাতে প্রসাদ দিল না, মন্দিরে উঠে গেল। দুঃখী বলে মা হাতি পেতে রইলাম, প্রসাদ পেলাম। মা দুঃখীর চোখের জল মুছিয়ে দিচ্ছে। পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। সুদাময়ী বলল ঠাকুর মশাই আমি প্রসাদ পাবো বলে আসিনি, এলি কেন? মন্দিরে দান করতে এসেছি। এটা আগে বলতে কি হয়েছে? দাঁড়া যাচ্ছি, দাঁড়া যাচ্ছি। হাত পেতেছে, দে কি দিবি দে। সুদাময়ী বলল ঠাকুর মশাই আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। হরি বল হরি বল। দিদিয়ে গিয়ে বললেন মুচির মেয়ে হাতটা গন্ধ, ওর হাতে প্রসাদ দেওয়া যাবে না। আর যেই মুচির মেয়েটা এই হাতে দেবে বলল হাত কি সুগন্ধ হয়ে গেল। আপনি নেবে বলে হাত পাতলেন। ব্যথাটা কোন জায়গায় জানেন? আপনি আমাকে না দিতে পারতেন কোনো দুঃখ নেই, কিন্তু আমার ছেলেটাকে একটু দিতে পারতেন। যার জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, একটা 5 বছরের ছেলে, যার সরল মন, এ পর্যন্ত জাত নিজ জাতের ছেলে হয়ে গেল ঠাকুর মশাই। পূজারী ব্রাহ্মণ বলল কি দিবি রে, নইলে চলে যাব। সুদাময়ী বলল দিয়ে আমাকে যেতেই হবে, কারণ আমি এই ছেলেরই মাথায় হাত দিয়ে কথা দিয়েছি সেটা আমি দেবো।
কি দিবি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, হরি বল হরি বল। আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূলে দিতে আসি নাই, এই মন্দিরেই আমার দুঃখীকে দান করে দেবো। ওরে দুঃখী একবার হরি বল। ওরে দুঃখী দুঃখী রে দুঃখী রে ওরে দুঃখী রে ও দুঃখী রে আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে ভগবানের রাঙা চরণে। রগা চরণে আজ হতে দুঃখী ভগবানের চরণে। কি উল্টো পাল্টা কথা বলছিস? ভেবেছি টাকা পয়সা দান করবি, ভেবেছি ফলমূল দান করবি, ছেলে দান করবি, আমি স্বপ্নও ভাবিনি। ছেলেকে দান করেছিস ভগবানের পায়ে, ও তোর মুচি ছেলে ভগবানের মন্দিরে থাকবে? সুদাময়ী বলল, দান যখন করে দিয়েছি নিতে আপনাকে হবে। পূজারী ব্রাহ্মণ বলে, এক কাজ কর, ওকে কদম গাছের নিচে বসিয়ে দে। সুদাময়ী মনে মনে বলে, আমার বুড়োটাকেও দাঁড় করিয়েছিল কদম গাছের নিচে, ছেলেকেও দাঁড় করাচ্ছে কদম গাছের নিচে। কদম গাছের নিচে থাকবে কেন? ওটা মন্দিরেরই এরিয়া। কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুদাময়ী বলে, তাই যদি হয়ে থাকে তাহলে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের রোদে আমার দুঃখীর কি হবে? হরি বল হরি বল। যখন রোদ উঠবে তখন দুঃখীর কি হবে? যখন বর্ষাকালে বর্ষা নামবে তখন দুঃখীর কি হবে? পূজারী ব্রাহ্মণ মনে মনে ভাবে, দান করা মানে তার ফেরত নিতে পারবে না। এ সত্যি তো এ ছেলে দান করেছে, একে যদি গাছের নিচে বসিয়ে রাখি, এ তো রোদ বৃষ্টি জলে ছেলে তো মরে যাবে। এই সুদা এক কাজ কর, বা দান করেছিস তো? বলে হ্যাঁ। এক কাজ কর, একে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে চলে যাবি। বলে এটা কেমন সিস্টেম? বলে এই সিস্টেমটাই ঠিক। 13 বৎসর পর্যন্ত, 13 বৎসর পর্যন্ত। এ তো 5 বছরের ছেলে। বলে হ্যাঁ, 5 থেকে 13 বৎসর পর্যন্ত সকালবেলা বসাবি, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যাবি। তাহলে ছেলে দান করাকেও হলো, ছেলে তোর কাছেও রইল। তুই তো মা, ছেলে ছেড়ে থাকতে পারবি? ওই তারে এইরকম একটা নিয়ম আছে। সুদাময়ী বলে, আমার জানা ছিল না, তাই হবে। এবারে দুঃখীকে দাঁড় করিয়েছে কদম গাছের নিচে। ওরে দুঃখী, মন্দিরে আছে ভগবান, কোনোদিনই তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না। যারা তোকে মন্দিরে উঠতে দিল না তাদের দিকে তুই তাকাবি না। কিন্তু আমি বলি, মন্দিরে আছে ভগবান, তুই ভগবানের নাম করবি। আর আমি তোকে আশীর্বাদ করি, একদিন মন্দির থেকে ভগবান এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী রে
বসে বসে তার নামে করিবি বসে বসে তার নাম করিবি নয়নে জলে বুকে ভাসিয়ে ও তুই বসে বসে তার নাম করিবি বসে বসে তার নামে করিবি বসে বসে তার নাম করিবি একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধব কি আপনারা বলুন দুঃখী ঠাঁই হয়েছে কোথায় মন্দিরে না কদম গাছের নিচে কদম গাছের নিচে মা সকালবেলা বসিয়ে দিয়ে যায় সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যায় আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে কি করে মন্দিরের দিকে তাকিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল ভাই মিলে। হরি নাথ নারায়ণ হরে ও যে গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে দুঃখী কদম গাছের নিচে বসে তাকে ডাকছে আমরা কোথা বসে আছি প্যান্ডেলের নিচে প্যান্ডেলের নিচে মাথা নাচো বৃন্দাবনে বসে আছি কি গো তা সে যদি কদম গাছের নিচে বসে তাকে ডাকতে পারে আমরা বৃন্দাবনে বসে তাকে ডাকতে পারবো না পারবো কি যারা যারা পারবেন না হাত তুলুন সবাই তা সবাই পারবে তো একবার হাতে তালি দিয়ে জানিয়ে দেয় তালে তালে সবাই মিলে হরিবল 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 উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে কি চমৎকার দেখুন 8টা দিন দুপুর বেলা মন্দিরের ভেতরে আছে কে কৃষ্ণ আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে রাধা রাধা রানী 8 দিনের দুপুর বেলা কৃষ্ণকে ঠেলছে কৃষ্ণ বলে ঠেলাঠেলি করছো কেন বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো বলে কেন কি হয়েছে ওই দেখো একটা বাচ্চা ছেলে 8টা দিন ধরে কদম গাছের নিচে বসে তোমাকে ডাকছে আজকে কেমন মেঘ ধরেছে বজ্রপাত হচ্ছে আর তুমি এখানে দাঁড়িয়ে মজা দেখছো কৃষ্ণ বলে কি করব ওকে মন্দিরেতে তুলে নিয়ে এসো কি চমৎকার দেখো রাধা বলছে ওকে মন্দিরে নিয়ে এসো কৃষ্ণ বলে তাহলে আমি যাচ্ছি এবার দুঃখী যেমন বাচ্চা ছেলে কৃষ্ণ তেমন বাচ্চা ছেলে হয়ে মন্দিরের ওপর থেকে ডাকছে এই খোকা মন্দিরে আয় দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয় এই খোকা মেঘ ধরেছে বজ্রপাত হবে মন্দিরে উঠায় দুঃখী বলে বেশি বকবি না দরকার পড়লে তুই আয় কেন বলুন তো মা তো বলে গেছে যে তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না মন্দিরের ভগবান এসে তোকে নিয়ে যাবে তাই দুঃখী বলে দরকার পড়লে তুই আয় আমি যাই কৃষ্ণ আবার ভেতরে ঢুকে রাধাকে বলছে জানো রাধে
ওর কোনো জ্ঞানগম্য আছে? রাধারানী বলে, কেন কি হয়েছে? ও আমাকে তুই তোকারি করছে। রাধা বলে, তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? বৃন্দাবনে যখন গরু চড়াতে তারা তো তোমাকে তুই বলতো, রাখাল ছেলেদের সঙ্গে যে খেলতে তারা তুই তোকারি করতো, তাদের কাঁধে নিতে তারা তুই বলতো, তাদের এঁটো ফল খেতে তারা তুই বলতো, মেয়েদের কাপড় ধরে টানাটানি করতে। আর ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। যাও ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে, তাহলে যাচ্ছে। এবার কৃষ্ণ বাচ্চা ছেলের বেশ ধরে নামছে, আর দুঃখী কে নামছে কোথাকারের কে দুটো নামছে। এ দুঃখী ঠিক করেই যাচ্ছে, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, ও রাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। ও রাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি? জয় তোর নামটা কি? দুঃখী বলে, আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? এ বলে, আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। এই তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে, আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে, আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে, তোর কি বন্ধু জোটেনি? বলে, এই জোটেনি কি রে? আমি তোর বাপের বন্ধু। বলে, আমার বাপ মরে গেছে। আমি তোর মায়ের বন্ধু, জগতে সবার বন্ধু। দুঃখী বলে, তাহলে আমার সঙ্গে বন্ধু করার জন্য ছটপট করছিস কেন? তোর যদি এত বন্ধু তো আমার সঙ্গে ছটপটানি কেন? আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলে, তুই না করতে চাইলেও আমি তোর সঙ্গে বন্ধু করব। দুঃখী বলে, কেন তুই বন্ধু করতে চাস? বলে, তোকে মন্দিরে তুলবো। বলে, মন্দিরে ভগবান তুলবে, তুই কে রে? তুই আমাকে মন্দিরে তুলবি? তোর সঙ্গে আমি উঠবো কেন? বলে, এই আমাকে চিনিস না, চল না মন্দিরে, চল না। আমি যাব না, আমি যাব না। কৃষ্ণ বলে, তোকে আমি ছেড়ে কথা কইব না। দুঃখী বলে, দেখ, তোর সঙ্গে আমি বন্ধু করতে পারি, কিন্তু যদি চিটিংবাজি করিস। কৃষ্ণ বলে, সেটা ভাই কেমন জিনিস? বলে, এই শোন, তুই বড় লোকের বেটা, মন্দির থেকে বেরিয়ে এলি, আমি গরিব ভিখারির ছেলে। বল কৃষ্ণ, আজকে তোর বন্ধু নেই বলে তাই তুই আমার কাছে এলি, কিন্তু যেদিন তুই বড় লোকের বন্ধু পাবি, আর কি দুঃখীর কাছে আসবি? হরি বল হরি বল। ওরে কৃষ্ণ, কাঁদবেই দুঃখী, তুই কাঁদবি না। কারণ বড় লোকের বন্ধু হাজার মিলে যাবে, গরিবের বন্ধু মেলে না। তেলো মাথায় তেল দেওয়ার জন্য হাজার জন আছে, কিন্তু যার মাথায় তেল নেই সেখানে কেউ তেল দিতে যায় না। তাই আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলে উঠল, শোন দুঃখী, আমি কথা দিচ্ছি, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, আমি এমন কাজ করব, তারাই তোকে একদিন মন্দিরে তুলে দিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তুই যখনই ডাকবি তখনই আমি আসব। আমি কথা দিচ্ছি, তোকে কোনোদিন কাঁদতে দেব না। আমি কথা দিচ্ছি, তোকে কোনোদিন মিথ্যাবাদী সাজাবো না।
দুঃখী বলে উঠল, অনেক কেঁদেছি রে ভাই কৃষ্ণ, আর কাঁদাস না। সত্যি আমাকে কাঁদাবি না? কৃষ্ণ বলে উঠল, না। দে কৃষ্ণ তোর হাতটা দে। কে? দুজন দুজনের বন্ধু হয়েছে। আজকে লক্ষ্য করে দেখুন, প্রমাণ করে দিল যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল হরি বল। আমি ভগবান, যে আমার নাম করে তার কোনো জাত থাকে না, সে হয় আমারই সন্তান, সে হয় আমারই পরম ভক্ত। হরি বল। তাই আজকে ভগবান বন্ধু করলো মুচি ছেলে হিসেবে নয়, তার পরম ভক্ত বলে কাছে পেল। তাই তো এবার গাছের নিচে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করো। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। দুই বন্ধু হয়েছে, দেখো দুই বন্ধু হয়েছে। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান। আজ দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ওরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে দুই বন্ধু কি জয়। খাচ্ছিসটা কি? দেখুন ভগবান কেমন করে ভক্তর সঙ্গে আপন হচ্ছে। খাচ্ছিসটা কি? দুঃখী বলে, মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি। কৃষ্ণ বলে, তুই একা খাবি, আমাকে দিবি না? দুঃখী বলে, তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি? কৃষ্ণ বলে, দিয়ে দেখ না, নে হাত পা। কৃষ্ণ ডান হাত পেতেছে, বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ ডান হাতে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত পেতেছে। দুঃখী বলে, বাটিতে আর আছে? আধ বাটি ছোলা ভাজা দিয়ে গেছে, তার অর্ধেকটা তোকে দিয়ে দিলাম, অর্ধেকটা আমি খাবো। ডান হাতে দিলাম, তুই বাঁ হাত পেতেছিস। কৃষ্ণ বলে, ডান হাতেরটা খাবো আর বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে, মন্দিরে কেউ আছে নাকি? বলে, মন্দিরে একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে কিনা, ঠিক আছে ঠিক আছে, আমি আর খাবো না, ওই মেয়েটাকে গিয়ে দিবি, নে ছোলা ভাজা নে। দেখুন বাটি ছোলা ভাজা দুটো হাতে দিয়েছে। কৃষ্ণ মন্দিরে উঠে যাচ্ছে, দুঃখী পেছন থেকে ডাকছে, ওই কৃষ্ণ, যাত্রারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, মেয়েটাকে কালকে আনবি, একবার দেখবো। এ দুই বন্ধু এবার কৃষ্ণ দু হাতে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। রাধারানী বলছে, কি গো, তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে। বন্ধুর কথা বলতে কাঁদছো কেন? রাধে, এই পৃথিবীর মানুষ তারা রেখে আমাকে দেয়, কিন্তু আমার দুঃখী পেটের খাবার পর্যন্ত আমাকে তুলে দেয়। বলতে পারবেন যে আজ পর্যন্ত মানুষ ভগবানকে সব দিয়ে দিয়েছে? না। বাড়িটা কার? আমার। গাড়িটা কার? আমার। টাকা আমার, জমি আমার, ব্যবসা আমার। ভগবান বলে, তাহলে আমার জন্য কি? বলে, তোর জন্য নকুল দানা, তোর জন্য বাতাসা, তোর জন্য সন্দেশ আছে, তোর জন্য শসা আছে, আপেল আছে। বলতে পারো রাধে, ওরা নিজেরা রেখে আমাকে দেয়, কিন্তু দুঃখী পেটের খাবারটা পর্যন্ত আমাকে তুলে দেয়। বলো, এমন বন্ধু কি মার্কেটে আর পাওয়া আছে? রাধারানী বলে কিনা, বন্ধু যখন করলে, ছোলা ভাজা ওর যখন খেলে,
ওকে আর কদম গাছের নিচে রেখে লাভ নেই। বল তাহলে কি করব? আগামীকাল ওকে বৃন্দাবনে নিয়ে যাবে। বৃন্দাবনে নিয়ে গিয়ে তুমি খিচুড়ি খাইয়ে আনবে। কৃষ্ণ বলে বৃন্দাবনে কি খিচুড়ি দিচ্ছে? বলে আগামীকাল জগৎ শেঠ, নামটা মনে রাখবেন। কি বললাম? জগৎ শেঠ আগামীকালে 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি এক কাজ করো, তুমি দুঃখীকে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবে। কৃষ্ণ বলে তুমি যা বলছো আমি তাই করছি তো। ঠিক আছে, কালকে দুঃখীকে বৃন্দাবনে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবো। এই যে শোনো, ওখানে কিন্তু পদ্ম পাতায় খিচুড়ি দেয়, তুমি সোনার থালাটা নিয়ে যাবে। কৃষ্ণ বলে সোনার থালায় খিচুড়ি আমি খাবো? রাধা বলে তুমি খাবে না, তুমি পদ্ম পাতায় খাবে, আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাও। হরি বল হরি বল। কারণ বন্ধু যখন করেছো, নিজে ভালো মন্দ খাবো এটা দেখো না, বন্ধুর দিকে তাকাও, সে কি করে ভালো থাকবে। তাই তুমি পদ্ম পাতায় খেও, আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি। পরের দিনে সকালে হলো, কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এলো সেই বাচ্চা ছেলে। এখনো তো দুঃখী জানে না এটা কি, তাই তো বাচ্চা ছেলে হয়ে এলো, এসে দুঃখীর কাছে তোকে নিয়ে আজকে বৃন্দাবনে খিচুড়ি খেতে যাবো। দুঃখী বলে কোথায় যাবি? বৃন্দাবন। চ ভাই দুজনে মিলে যাই, বেকার বসে থাকি কদম গাছের নিচে, তবু ঘুরেও আসা যাবে। আজ আমরা দুজনে বৃন্দাবনে যাব খিচুড়ি খেতে। আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? আছে? অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, চলুন একটু বৃন্দাবনে খিচুড়ি খেতে যাই আনন্দ করে। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করতে করতে যাবো। হ্যাঁ, ও রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে একটু তালে তালে যাবো। হ্যাঁ, তালি দিয়ে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি চলো। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যা, ঘটের শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজা। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা। বাঁশরি বাজায় রে কানা, একবার হরি বল হরি বল। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যা। ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা
বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় আমরা এলাম কি না না খিচুড়ি খাওয়ার জন্য ছটপট করলে হবে না, কারণ বৃন্দাবনে খিচুড়ি খেতে গেলে একজনের নাম না বললে খিচুড়ি পাবে না। সেটাকে রাধে। খিচুড়ি যদি খেতে চাও তো রাধাকে ডাকতে হবে। বলে একটু ডাকা যাবে? যাবে? চলো একটু ডেকে নাও অল্প সময়। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো